কানাডায় আসার পর আমি যখন কলেজ ভর্তি হই তখন আমি দেখলাম ছোট ছোট বাচ্চা মেয়ে স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়ে 2 বছরের মাত্র একটা ডিগ্রি নিয়ে সাথে সাথে চাকরি পেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, দেশে পাঠাচ্ছে এবং দেশের বাড়িতে যারা আছে তাদেরকে এই দেশে আনার জন্য ট্রাই করতেছে। মানে কত অ্যাডভান্স! আর আমি চিন্তা করলাম বাংলাদেশে অনার্স মাস্টার্স এগুলো সব কমপ্লিট করে চাকরি করে ওয়েল সেটেল হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার মাথায় চিন্তা আসে, আচ্ছা বিদেশ যাব কি যাব না, আবার শুরু থেকে সংগ্রাম করে এখানে সেটেল হওয়া। মানে কত পিছায় আছি। আর সবচেয়ে কষ্ট কি জানেন? সবচেয়ে কষ্ট হচ্ছে বুড়া বয়সে লেখাপড়া করা। মানে যারা আসলে শুধু প্রয়োজনের তাগিদে লেখাপড়া করে যে আমাকে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে জীবনের জন্য, তাদের জন্য তো কোনো কথাই নেই। মানে আমার আসলে লেখাপড়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। এখানে এসে যখন পড়তে হয়েছে এটা আমার জন্য খুবই দুঃখজনক। তখন ওদেরকে দেখলে আমার আরও কষ্ট লাগতো যে কী করলাম জীবনে। কারণ যখন স্কুল কলেজ পাশ করে এই গ্র্যাজুয়েশন করাটা যে পরিমাণ প্যারা, তার চেয়ে এখানে এসে 2 বছর একটা ডিগ্রি নিতাম, কত সহজ হইতো জীবন। আর ডিগ্রি নেওয়ার সাথে সাথেই আমি চাকরি পেয়ে যেতাম, ভালো চাকরি, ভালো স্যালারি, আর কত বছর পরে সেটেল হয়ে যেতাম। আর সব কিছু বুঝতে বুঝতে কত দেরি হয়ে গেল। যাই হোক, এই কথাগুলো কেন বললাম জানেন? অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু বিদেশে যদি লেখাপড়া করতে আসি তখন কোন সময় আসা দরকার, অনার্সে না মাস্টার্সে, মানে কখন আসলে বেশি ভালো হবে, এই প্রশ্নগুলি করেন। আসলে আমরা যখন এই প্রশ্নের সম্মুখীন থাকি ওর মধ্যে অন্য অন্য দেশের স্টুডেন্টরা দেখি সুন্দর ওদের ক্যারিয়ারও সেট করে ফেলে। যাই হোক, আমি আমার ছেলেকে নিয়ে আজকে ঘুরতে আসছি সিএন টাওয়ারের নিচে। এটা হচ্ছে রিপ্লে অ্যাকুয়ারিয়াম। এই জায়গাটা আসলে খুবই খুবই শিক্ষণীয় একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। কানাডায় যারা আছেন বাচ্চা নিয়ে অবশ্যই এই জায়গাটায় যাবেন। বাচ্চারা ডেফিনেটলি অনেক অনেক বেশি আনন্দ পাবে। আর খুবই শিক্ষণীয় জায়গাটা। মনে হবে যে একদম সাগরের গভীর নিচে আমি চলে গিয়েছি। সাগরের যেই জায়গাতে কোন প্রাণী কিভাবে থাকে সব কিছু একদম নিজে চোখে দেখতে পারবে। এটা একটা দেখার মধ্যে অনেক আনন্দ। আর অনেক ছোট ছোট অ্যাক্টিভিটি আছে, জায়গায় জায়গায় গেম জোন আছে এবং প্রতিটা হিস্ট্রি জানতে পারবে, কোন মাছ কিভাবে থাকে, শার্ক দেখতে পাবে। মানে শার্ক এরিয়াটা আরও বেশি ভালো লেগেছে। ওখানে একটা এসকেলেটর আছে, ওখানে উঠলে ওরাই ঘুরে ঘুরে পুরোটা দেখাবে। আর এত বড়, এত বিশাল যে সারাটা মানে মনে হয় একদিনে শেষ করা যাবে না, টায়ার্ড হয়ে যায় বাচ্চারা। বাট আমি ভীষণ মজা পেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে মানে প্রতিটা জায়গায় এক একটা অ্যাক্টিভিটি আছে। মানে সব কিছুর মধ্যে যে বোরিং হওয়ার কোনো জায়গা নেই। মানে ছোট বাচ্চারা একটু পরপর খেলতে পারবে গেম, এবং ওই খেলার মাধ্যমে মানে সাগরের নিচের থিমেই সব কিছু করা, যে কারণে অনেক নলেজও গেইন করবে। এবং সাবমেরিন আছে, সাবমেরিনের ভিতর থেকে সাগরের নিচের ভিউটা কেমন সেটাও দেখতে পারবে। আর গেম খেলতে খেলতে আবার প্লে জোনও আছে যেখানে অনেক খেলাধুলা করা যাবে। ফুড কর্নারও একটা আছে। সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও আমি আসছিলাম সাহিত্যকে নিয়ে, কিন্তু শুদ্ধর সাথে আসা হয় নাই। আজকে শুদ্ধকে সহ নিয়ে আসছি। পার পার্সন এখানে টিকিট মনে হয় $37 সামথিং, ট্যাক্স নিয়ে মনে হয় $40 মতো লাগে পার পার্সন। বাট সিএন টাওয়ার সহ কম্বো টিকিট করেছি আমরা 3 জনের মনে হয়। হ্যাঁ, সব মিলে 2 জনের সব মিলিয়ে মনে হয় $150 মতো, $200 মতো লাগে। আমি এক্সাক্টটা মনে করে বলতে পারতেছি না, আমি জাস্ট ধারণা দিলাম আপনাদেরকে। সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম, খুব ভালো লেগেছে, অনেক কিছু জানলাম। আর বাচ্চাদের নিয়ে এই জায়গাগুলিতে ঘুরে একটু শান্তি পাওয়া যায়, কারণ এত রিল্যাক্স মানে ছিল। আলোগুলো ধিম ধিম করে জ্বলতেছিল, মাছগুলো চলতেছিল, ওগুলো দেখে বাচ্চারা একদম শান্ত ছিল। সব মিলে খুব সুন্দর কেটেছে। আমাদের স্টারামণিকে চাইল্ড কেয়ারে রেখে আসছিলাম, শুধু সাহিত্যকে নিয়ে ঘুরতেছিলাম, কারণ স্টারা এইসব জায়গায় ঘোরাঘুরির মজা এখনও পাবে না। ও একটু বড় হোক, ওকেও আবার নিয়ে আসবো। আর সবচেয়ে বেশি মজা পেয়েছে সাহিত্য সিএন টাওয়ারে উঠে, কারণ এখানে ও আগেও আসছিল। আর দ্বিতীয়তে অনেক ভিড় ছিল, যেহেতু ছুটির দিনে আসছি আমরা, স্কুল ছুটি ছিল, তাই অনেক অনেক মানুষ আসছিল। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।